বিশ্ব রাজনীতির মঞ্চে এখন নতুন কণ্ঠস্বর এবং সেটি স্পষ্ট। তুরস্ক আর নীরব দর্শক হয়ে থাকছে না, বরং খেলার ছক পাল্টে দেয়া এক পাকা খেলোয়াড় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় এখন পাল্টে গেছে। এই তো প্রথম রোজায় ইস্তানবুলের এক ইফতার মাহফিলে দাঁড়িয়ে এরদোয়ান বললেন, আজকের তুরস্ক শক্তিশালী ও কার্যকরী, প্রতিটি ক্ষেত্রে দীর্ঘপ্রসারী প্রভাব রাখছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ কাসিমের আরেকটি স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে। মোহাম্মদ কাসিম বলেন, 28 ফেব্রুয়ারি 2017 সালের স্বপ্নে আমি দেখি যে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি একটি শক্তিশালী ভাষণ দেন এবং খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এইসব দেখে রাগান্বিত হন। তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক, এসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারবে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে। অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়া অতিক্রম করেছেন। অন্য ব্যক্তিটি বলেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক না কেন, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতেই হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্য তৈরি করা হবে এবং আমাদের মসলিহের জন্য একটি পথ প্রস্তুত করা হবে। তখন আমি পিছনে ফিরে দেখলাম শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। এই জন্য আমার মনে হলো খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে।